গুড মর্নিং। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আজকে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। সেই স্কুলে নিয়ে যাওয়ার থেকে ব্লগটা স্টার্ট করছি। প্রায় 6:30টার সময় বেরিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসতে। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। আরও জামা ঠামা খুলে কটা খেয়েও নিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিয়েছি কটা। এখন আপাতত শুয়ে আছে। তো দেখো, আমি স্কুল থেকে তো বললামই চলে এসেছি, খাইয়েও দিয়েছি। এবারে তোমাদের দাদাভাইকে নিয়ে মেয়ে আর আমি ধরে একটু সাইডে রেখে বিছনাগুলো ঝাড়বো। চলো দেখতে থাকো। আর এই যে তোমাদের দাদাভাইকে বললামই সাইড করে রেখে দিয়েছি। এখন মেয়ে আর আমি ধরে সাইড করে রেখেছি। এখন খাটফাটগুলো ঝাড়বা তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ের স্কুল থেকে নিয়ে এসে দুজনকেই খাইয়ে দিয়েছি বললামই। আর জানো তো বন্ধুরা, মেয়ের স্কুলটা এখন অনেকটা দূরে করে দিয়েছে। হেঁটে হেঁটে গেছি আর হেঁটে এসেছি। যাওয়ার সময় ভেঙে গেছিলাম, কিন্তু আসার সময় পুরোটা হেঁটে গেছি আর পুরোটা হেঁটে এসেছি। খুব কষ্ট হয়ে গেছে। মেয়ে ওই যে দাঁড়িয়ে আছে, ওকে বললাম বাবা আমাকে একটু ক্যামেরা ধরে দিস। ও ক্যামেরাটা ধরে দেবে আর আমি হচ্ছে ভিডিওটা করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো, সাথে আর পাশে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আর কি বলবো, চলো আজকে ব্লগটা দেখতে শুরু করো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললামই তার আগে মেয়ের আমি সাইড করে বিছনাগুলো ঝেড়ে নিয়েছিলাম। আর এখন ঝাড়া ঠাড়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে আবার তোমাদের দাদাভাইয়ের জায়গায় মেয়ে আর আমি ধরে দিয়ে দিলাম। আমি তো একা একা পারি না, মেয়ে আমাকে হেল্প করে দেয়। দুজনে মিলে ওরকমভাবে দুজনে ধরে ধরে সাইড করি, নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, এইটাই করি। তো আজকে তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকে দিদির মেয়ের বার্থডে আছে, সেই সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হবে। তোমরা আমাদের পাশে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি আর মেয়ে হাঁপিয়ে গিয়ে বসে আছি, যে এতটা কষ্ট হয়ে যায় তোমরা তো বোঝোই। ওটুখানি একটা বাচ্চা, ওরও কতটা কষ্ট হয়ে যায়। আর আমার তো সারাক্ষণ হতেই থাকে, ঘাড় ফাড় তো ব্যথা হতেই থাকে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছি যে মেয়েও, আমি যখন থাকি না, মেয়ে নিজে ওর বাবাকে কাত করে দেয়, ওর বাবাকে খাইয়ে দেয়। তো দেখো ও করে দিচ্ছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো প্রায় দিন বলি, তো আজকে দেখলাম যে ও করে দিচ্ছে, তাই একটু শেয়ার করলাম। ওই রকমভাবেই করে দেয়। আর ও স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করে ও স্নান করে চলে এসছে। তখন প্রায় 12টা মতো বাজে। আর জানো তো, দাদা না টিফিন নিয়েছিল, তার আগে তোদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদা প্রায় 10:30 নাগাদ এই 11টা নাগাদ দাদা এনে দিয়ে গেছিলো। তো সেই টিফিনটা আমি তখন দিইনি, তাই আমি বললাম ঠিক আছে স্নান করিয়ে দুজনকে দিয়ে দেবো, খেয়ে নেবে। তাই দুজনকে হচ্ছে আবার দিয়ে দিয়েছিলাম খেতে, যে খাও তাহলে একটু এখন। আর হচ্ছে যাই হোক, তারপরে দেখো। দাঁড়াও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই একটু পাশে দেখো। দিদিভাই যা কষ্ট করছে, দিদি তো আমার ছোট্ট মেয়েটাও অনেক কষ্ট করছে। হ্যাঁ, তোমরা পাশে থেকে আমাদের পাশে থেকে লাইভ সাবস্ক্রাইব করো। আমার এই তো পড়ে যাওয়ার পরে আর তো কোনো ইনকামের রাস্তা নেই, সবই বন্ধ। আর সে যে তোমার দিদি যে কাজ করবে, কোনো কাজের মধ্যে গিয়ে কাজ করবে, তাও তো সে পারবে না। আমার পাশে থাকতে হয়। তাহলে কি করে সে, তোমরা তো সবই জানো, আমার পাশে কেউ নেই। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে 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 আমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে। এই পর্যন্তই আমার কথা। ঠিক আছে।
তো যাই হোক বন্ধুরা, আমারও স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে সন্ধ্যাবেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর আমিও না ওই স্নান টান করে গফুকে দিয়ে আমি একটু বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের পাশে। দিদি হচ্ছে গিয়ে রান্নাও আজকে সকাল সকাল যেহেতু হয়ে গিয়েছিলো দিদি, তাই জন্য আমার শেয়ার করা হয়নি আজকে। তো চলো সন্ধ্যাবেলায় একেবারে গিয়ে কথা বলছি সেজে গুজে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে হ্যাঁ আজকে দিদির মেয়ের বার্থডে, তো আমি যদিও বা যেতে চাইছিলাম না। তো দিদির মেয়ে বলল যে তুমি না গেলে তো হবে না, তোমাকে তো যেতেই হবে। আর আমি তো সেভাবে এখন আর বেরোই না। তো তোমাদের দাদাও বলল যে না তুমি যাও, এমনিতে তো বাড়িতে কিছু করছে না, এবার চলো দেখা যাক যদি কোনো রেস্টুরেন্টে যায়। তাই বললো যে কাকিমা চলো কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে কাকুর জন্য আর বাবার জন্য খাবার নিয়ে চলে আসবো। তাই বললো। আর আমি একটু গফুকে সন্ধ্যাও দিয়ে নিচ্ছি। আর আমার বোন আসবে, ওকে বলেছে যে চল তুই। তো যাই হোক, তোমাদের দাদা আমাকে বললো যে তুমি যাও, না হলে তো আমার যাওয়া হতো না, তার জন্যই যাওয়া। আর তোমরা আজকে ব্লগটা দেখতে থেকো, খুব ভালো লাগবে। আর তোমরা যেভাবে আমার পাশে আছো বন্ধুরা, দেখো এত দুঃখের মধ্যে তাও মাঝে মাঝে একটু খুশি বের করে নিতে হয়। তোমরা নিজেরাই বলেছো যে না দিদি তুমি বাইরে বেরোবে, তুমি মিশবে সবার সাথে, তোমার নইলে মন খারাপ হয়ে যাবে। আর তোমরা অনেকেই বলেছো বোন তুমি বাইরে বেরো, সবার সাথে মেশো, নইলে একঘেয়েমি হয়ে যাবে। তো আমি তাই করব, আর বেরোচ্ছিও তাই। আর যেটা সত্যি কথা, দিদির মেয়ের শুভেচ্ছা জন্মদিনে তোমরা সবাই উইশ করো, এটাই হচ্ছে কথাও, ভালো থাকুক, এটাই, আর তো কিছু বলার নেই। তো চলো আমরা হচ্ছে গিয়ে যাই রেস্টুরেন্টে, তোমাদেরকে দেখাবো আমি কি করছি। আজকে একটু অন্যরকম করছি ব্লগটা, যদিও বা তোমাদের খারাপ লাগে। দেখো আমি বেরোচ্ছি, কিছু করার নেই তোমাদের জন্য। দেখো সবসময় তো বাড়িতেই থাকি এত দুঃখের মধ্যে, তবুও একটু মাঝে মাঝে একটু বেরোলে হয়তো বা ভালো লাগবে, তার জন্যই বেরোচ্ছি। তো তোমরা প্লিজ একটুখানি দেখো, আর বেশি বেশি করে একটু প্লিজ শেয়ার করো, তাহলে আমার বেশি ভালো লাগবে। আর তাহলে আমি এখন এখন আমি আবার কিছুক্ষণ পরে কথা বলছি, চলো রেস্টুরেন্টে গিয়ে। হ্যালো বন্ধুরা, আমি তো যেতে পারছি না, তার জন্য এই দিদির মেয়ের জন্মদিন, তা আমি তোমার দিদিকে পাঠাচ্ছি রেস্টুরেন্টে। ওরা ঘুরে আসুক, আমার মেয়ে সবাই যাচ্ছে, সবাই ঘুরতে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। হ্যাঁ, আমি যেতে পারছি না, ওরা যাক, ঘুরে আসুক। তো যাই হোক, দেখো আমরা ঠাকুর ঠাকুর করে তোমাদের দাদাভাইকে রেখে আমরা একটু বেরিয়ে পড়েছি। আর ওই আমার শাশুড়িকে একটু মেয়ে একটু ডেকে এনেছিল যে একটুখানি অন্তত বসো, আমরা চলে আসবো, তোমাদের তো আর বসতে বলি না। আর দিদির মেয়ে না একটুখানি ওই কালী মন্দিরে একটু পুজো দিতে গেছিলো, দিদি মিষ্টি কিনে দিয়েছে, তাই ও দিয়ে আসলো। তো আমরা এবার হচ্ছে বেরিয়েও পড়েছি। এবার আমরা হচ্ছে যাব একটু রেস্টুরেন্টে, গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে। যারা আমার বোনকেও যেহেতু দিদি বলেছিল, ও এসে দাঁড়িয়েছিল কলোনি মোড়ে। আর ওই যে দেখো মন্দির থেকে ওরা আসছে। তো চলো কলোনি মোড়ে গিয়ে আবার কথা বলছি। তো দেখো কলোনি মোড়ে আমরা চলে এসেছি, আর আমার বোনও হচ্ছে চলে এসছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল কি বলছে দেখি বার্থডে গার্লকে দেখায়। আর আমার বোনও চলে এসছে, তো চলো কথা বলছি। আর এখানে দিদি, এই যে আমি এই যে সোনা, ওকে ইন্ট্রোডিউস না করলে ও আবার রাগ করবে। তো আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? চাপাডালি। হ্যাঁ, ওখানে দেখে নাও। তো দেখো আমাদের এই যে কারিমস রেস্টুরেন্ট, ওখানটায় আমরা গিয়েছিলাম। আর দেখো দিদির মেয়ের কেক কাটা হয়ে গেছিলো, আমি সেই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, যেটুকানি পারলাম তোমাদের সাথে সেটুকানি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি জানি তোমরা আমার পাশে খুব এভাবেই থাকবে। আমি তোমাদেরকে ছাড়া একদম অসম্পূর্ণ। তো আমার পরিবার তোমরা, তোমাদের বড়দের সবসময় আমি প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। সবাই আমার পাশে থাকো, ভাই বোন দাদা দিদি, যারা হচ্ছে মায়ের সমান বাবার সমান, সবাইকে আমার প্রণাম। তো পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো দিদি হচ্ছে গিয়ে আমার পাশে বসে আছে। আর হচ্ছে দিদির মেয়ের কেক কাটা হয়ে গেছে, আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো খাবার চলেও আসবে।
তারপরে তোমাদের সাথে বলছি। দেখো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, চিকেন বিরিয়ানি আর স্যালাড, আর হচ্ছে গিয়ে দুটো চিকেন চাপ দেওয়া হয়েছিল অর্ডার। তো আমাদের ওটাতেই পেট ভরে গেছিলো, আর কেউ কিছু খেতে পারছিল না। আর বাইরে এসে ওটা যদিও বা থামস আপ খেয়েছে আর আইসক্রিম খেয়েছে, দিদি আর আমি সেটা খাইনি, আমরা ওটা খেয়ে আমাদের হয়ে গিয়েছিলো। তো ওখানকার পরিবেশন খুব সুন্দর ছিল। চলো পরে আবার কথা বলছি। যাই হোক বন্ধুরা, আমরা দেখো রেস্টুরেন্ট থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি। তো চলে আসার পরে তোমাদের দাদার জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। তোমাদের দাদাদের জন্য 2 প্যাকেট হচ্ছে দাদার ওই বাড়ির দাদা, মানে দিদির ওই দাদা, দিদির মেয়ে যাই হোক, দাদার জন্য 1 প্যাকেট মাটন বিরিয়ানি, আর তোমাদের দাদার জন্য 1 প্যাকেট মাটন বিরিয়ানি। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমার দাদা তোমাদের দাদার সাথে আমি একটু গন্ডগোল করে চাইছি। দিদির মেয়ের জন্মদিনের কেক তোমাদের দাদার জন্য, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছি। তার বিরিয়ানিটা কেমন ছিল বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? আর তুমি খুশি তো? আমরা সবাই মিলে গেছিলাম, তো তোমাদের দাদাও খুশি। আর তোমরা প্লিজ একটুখানি আমার পাশে থাকো, আর সবাই বেশি বেশি করে শেয়ার করো। দেখো অনেকেই বলছো ফোনপে গুগল পের কথা, অবশ্যই একদম তোমরা আমার ভালো চাও বলেই বলছো। তোমাদের দাদার ভালো চাও, আমার মেয়ের ভালো চাও, আমার ফ্যামিলিটার সবাই তোমরা খুব যত্নশীল, আমি এটা বুঝতে পারছি। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় ফোনপে গুগল পে তো আমি অবশ্যই দেবো, আমার অ্যাকাউন্টটা নেই। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে দেখো, ওখানে সবার কত আছে টাকা পয়সাটা তো সত্যি কথা, হয়তো বা কেউ 500, 1000, 2000, আমি জানি তোমরা চাইছো যে দেওয়ার জন্য, অবশ্যই ওটা আমার আশীর্বাদ স্বরূপ আমার নিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা তো আমি নেবই। আর তার আগে যদি তোমরা পারো, ধরো তোমাদের ফ্যামিলিতে 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বার যদি আমার এই ভিডিওটা শেয়ার করো, একে অপরকে শেয়ার করার পরে দেখা গেল হচ্ছে গিয়ে আমার ভিউজ বেড়ে গেল, আমার সাবস্ক্রাইব বেড়ে গেল, তো আমার তো এটাতে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। আমার মনে হয় এটা আমার পক্ষে খুব সুবিধাজনক। আর তোমরা তো জানোই আমার পরিবারে আর আর্নিং মেম্বার কেউ নেই। তোমাদের দাদা যেখানে শুয়ে পড়েছে, মানে আমার হচ্ছে গিয়ে নিজেকে আর্নিং করতে হবে। এবার আমার বাইরে গিয়ে সম্ভব না, সেহেতু কারণে তোমাদেরকে বলছি যে আমার অ্যাকাউন্টটা এখনও আমি ক্লিয়ার করতে পারিনি। আমি এই কয়েকদিনের মধ্যে খোলার চেষ্টা করছি, আমি দিয়ে দেবো। বাট তোমরা প্লিজ সবাইকে শেয়ার করো, সবাইকে শেয়ার করে তোমরা আমার পাশে থাকো একটু, তাহলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে আমার পাশে থাকো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম।